আসসালামু আলাইকুম। আমাদের ফাইনাল লেসন হচ্ছে টেকনোলজি অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দ্য মোস্ট পাওয়ারফুল অথবা আমরা বলতে পারি মোস্ট ফেমাস রাইট নাও টপিক হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রাইট? সো আমরা দেখে নিই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি বা প্রযুক্তি। প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বর্তমানে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে। আধুনিক যুগে প্রযুক্তি মানুষের দৈনন্দিন জীবন থেকে শুরু করে ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং গবেষণায় অগ্রগতি এনেছে। রাইট? আগে আমরা যদি দেখি যে আধুনিক যে প্রযুক্তি মানে আমাদের এই জীবনযাত্রার মানটাকে চেঞ্জ করে দিয়েছে। যেমন আমাদের দৈনন্দিন জীবন থেকে আমরা যদি ব্যবসার কথা বলি, আমরা ব্যবসার ক্ষেত্রে কিন্তু আগে আমরা হয়তোবা খাতা কলমে নোট করতাম। এখন জাস্ট পিসি বা কম্পিউটারের মাধ্যমে আমরা কি করতেছি? আমাদের সকল ডেটাগুলো আমরা সেভ করতে পারতেছি। কোথায় কোন আ ফাইল আছে, কোথায় কোন প্রোডাক্ট আছে, কত সেল হচ্ছে সবকিছু কিন্তু আমরা ইজি টু অ্যাক্সেস হয়ে গেছে। তারপর শিক্ষা ব্যবস্থাতে আপনি দেখেন কত উন্নত হইছে আমাদের দেশ। জাস্ট মানে টেকনোলজি জাস্ট হচ্ছে আপনার টেকনোলজি ব্যবহার করে। তারপর গবেষণাও অনেক অগ্রগতি নিয়ে আসছে। সো প্রযুক্তি কি? প্রযুক্তি হলো বিভিন্ন জ্ঞান, সরঞ্জাম এবং প্রক্রিয়া যা মানুষের সমস্যার সমাধানে ব্যবহার করা হয়। রাইট? আমরা বিভিন্ন প্রবলেম ছিল আমাদের। যেমন হয়তোবা আমরা যখন কম্পিউটার যখন এভেইলেবল খুব একটা বেশি ছিল না আমাদের দেশে, তখন দেখা যেত আমরা অনেক কিছু নোট করতে হইতো। সেগুলো আমাদের খাতা কলমে ছিল এরকম কিছু। সো এগুলো প্রবলেম ছিল। সো বিভিন্ন প্রবলেমের সলিউশন কিন্তু আমাদের প্রযুক্তি করে দিয়েছে। এটি মানুষের জীবনকে সহজ এবং উন্নত করতে সাহায্য করে। ডেফিনিটলি এই প্রযুক্তির দ্বারাই কিন্তু আমরা এখন খুব ইজি টু এগুলো শিখতে পারতেছি। যেমন এই যে আমরা একটা মোবাইলের মাধ্যমে কিন্তু পুরো বিশ্বটাকে বা পুরো বিশ্বের নিউজ কিন্তু আমরা এখন জানতে পারতেছি। এট এ টাইম, এট এ টাইম কিন্তু সবাই জানতে পারতেছে। সেটা কিন্তু প্রযুক্তির কল্যাণেই হয়েছে। তারপরে যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা যেটাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে থাকি, শর্টকাট হচ্ছে এআই, নট অ্যাডোব ইলাস্ট্রেটর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এমন একটি প্রযুক্তি যেখানে কম্পিউটার এবং মেশিনগুলোকে মানুষের মতো চিন্তা, শিখতে, তারপর হচ্ছে সিদ্ধান্ত নিতে এবং সমস্যার সমাধানের ক্ষমতা প্রদান করা হয়। সো কৃত্রিম বুদ্ধিমত্তা কি বলা হয়েছে? মানে এমন একটা প্রযুক্তি যেখানে কম্পিউটার এবং মেশিনগুলোকে মানুষের মতো, দ্যাট মিনস হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বা রোবটগুলো কিভাবে তৈরি করা হয়, এগুলো প্রোগ্রামিং এর মাধ্যমে সেট করা হয় এবং তাদের মধ্যে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোড করে এইরকম অনেক বিষয় দেয়া হয়। তারা কি করে? তারা আমাদের মতো করে চিন্তাভাবনা করার সিদ্ধান্ত নিতে পারে বা ক্ষমতা তাদের কাছে থাকে। এই হচ্ছে জাস্ট আমাদের প্রযুক্তি এবং এআই এর যে বেসিকটা। তারপর আমরা দেখি আরেকটু টাইপস অফ এআই, যেহেতু এআই এখন অনেক হাইপ টপিক। সো হাইপ টপিক নিয়ে আমরা একটু দেখি। আহ ন্যারো এআই মানে এআই এর টাইপস আছে ৩ প্রকার। একটা হচ্ছে ন্যারো এআই, একটা হচ্ছে জেনারেল এআই এবং একটা হচ্ছে সুপার এআই, রাইট? সো ন্যারো এআইটা কি দেখি আমরা। ন্যারো এআই যাকে উদ্দেশ্যমূলক এআই বা দুর্বল এআইও বলা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার এমন একটি ধরন যা নির্দিষ্ট একটি কাজ বা একাধিক সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য প্রোগ্রাম করা হয়। এটি মানুষের মতো চিন্তা করার ক্ষমতা রাখে, তবে সেটা তবে সেট করা কাজগুলোতে অত্যন্ত দক্ষ ও নির্ভুলভাবে কাজ করতে পারে। যেটা আমি একটু আগে বললাম যে আপনারা মানে যে এআই গুলা তৈরি করা হয় বিভিন্ন এআই সাইট এখন আছে, যেমন লিওনার্দো এআই বলেন, আইডিওগ্রাম বলেন, প্রিপিক এআই বলেন। এই যে এআই গুলো আছে, এই এআই গুলোতে কিন্তু আপনার এই যে তারা যে প্রোগ্রামিংটা সেট করে দেয়া হয়। যেমন আমি যদি যাই রিসেন্টলি কিন্তু আমার এই ইমেজগুলো কিন্তু ফ্রিপিক এআই দিয়ে তৈরি করা। সো ওই যে ফ্রিপিকে যে কমান্ড গুলো দেয়া আছে, এখানে যে বলা হয়েছে এই যে এটি মানুষের মতো চিন্তা করার ক্ষমতা রাখে না, তবে সেট করা কাজগুলোতে অত্যন্ত দক্ষ। মানে ন্যারো এর কাজ কি? সেট করা। মানে তাকে এই প্রোগ্রামিং গুলা দিয়ে তৈরি করা হয়েছে যে সে এই কমান্ড আসলে এইটা আনসার দেবে। সে ওই কাজগুলোতে কিন্তু সে নির্ভুলভাবে কাজ করতে পারে। এটাই বলা হয়েছে ন্যারো এআই এর। তারপর হচ্ছে জেনারেল এআই। জেনারেল এআইটা কি? জেনারেল এআই হচ্ছে জেনারেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম যা মানুষের মতো বুদ্ধিমত্তার সমস্ত দিক পরিচালনা করতে সক্ষম। ঠিক আছে? ন্যারো এআইটা দুর্বল এআই। ঠিক আছে? এটা কিন্তু মানুষের মতো চিন্তা করার ক্ষমতা রাখে না। কিন্তু জেনারেল এআই যেটা, ওইটা আমাদের মানুষের মতো করতে চিন্তাভাবনার আ বুদ্ধিমত্তার সমস্ত দিক থেকে পরিচালনা করতে সক্ষম। মানে আমাদের মতো করে চিন্তাভাবনা করার একটা পসিবিলিটি জাগায়। এটি নির্দিষ্ট কিছু কাজের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করতে পারে, যা সাধারণ মানুষের চিন্তাভাবনা এবং লজিক্যাল প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। দ্যাট মিনস জেনারেল এআইটা কিন্তু ন্যারো এআই থেকে অনেক বেশি পাওয়ারফুল, রাইট? তারপরে দেখি আমরা সুপার এআই। সুপার এআইটা দেখি। সুপার এআই বা সুপার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো কৃত্রিম বুদ্ধিমত্তার এমন একটি পর্যায় যেখানে একটি এআই সিস্টেম মানুষের বুদ্ধিমত্তাকে প্রতিটি ক্ষেত্রে অতিক্রম করতে সক্ষম। কি বলা হয়েছে?
সুপার এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো কৃত্রিম বুদ্ধিমত্তার এমন একটি পর্যায় যেখানে এটি এআই সিস্টেমকে মানুষের বুদ্ধিমত্তার প্রতিটি ক্ষেত্রে অতিক্রম করতে সক্ষম। দ্যাট মিনস আমাদের বুদ্ধিমত্তাকে কিন্তু সে ক্রস করতে পারে। এটি মানব চিন্তা, যুক্তি, সৃজনশীলতা, আবেগ এবং নৈতিক বোধের চেয়ে অনেক বেশি উন্নত। সুপার এআইকে অনেক সময় মানব পরবর্তী বুদ্ধিমত্তাও বলা হয়। দ্যাট মিনস এআইটা যখন পুরোপুরি মানে লঞ্চ হয়ে যায় তখন এটা মানব থেকেও কিন্তু আরো বেশি দ্রুত বা কাজ করতে সক্ষম হবে এইরকম। সো এই ছিল আমাদের জাস্ট এআই এর বেসিক ধারণা বা একটু মিড লেভেলের ধারণা দিয়ে ট্রাই করলাম। সো ইনশাআল্লাহ আশা করি এখান থেকে অনেকেই উপকৃত হবেন এবং এআই কে বেস করে খুব দ্রুত আমরা ডিজাইন যেন করতে পারি। এআই যে ওয়েবসাইটগুলো আছে ওইগুলো আমরা কোর্সের ডিটেইলসে দিয়ে দিব। সো ওইখান থেকে আপনারা নিয়ে বা ওই ওয়েবসাইটগুলো থেকে গিয়ে আপনারা ইউজ করতে পারবেন এবং বর্তমানে হচ্ছে এআই কে ব্যবহার করব আমরা। এআই কে ব্যবহার করে আমাদের কাজগুলো আমরা সহজ করব। এআই কে কখনো আমরা কম্পিউটার চিন্তা ভাবনা করব না। এটাই হবে আমাদের মূল প্রসেস। কারণ আপনি যদি এখনো ব্যাকডেটেড লেভেলে থেকে যান যে আপনি একটা কাজ ১ ঘন্টায় করতেছেন কিন্তু সেটা এআই এর মাধ্যমে যদি আমি ইউজ করে এটাকে একটু মডিফাই করে কাজ করতে হবে সেটা ১০ মিনিটে আমার কভার হয় তাহলে ওইদিকে আমার ৫০ মিনিট সেভ হচ্ছে। সো ডেফিনিটলি আমাদেরকে ওইদিকে মাথায় রাখতে হবে যে বর্তমান যুগের সাথে তাল মিলাতে হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।